ছাদ বাগানে সহজেই কচুর চারা লাগানো যায়। তো এগুলি হচ্ছে আমার লতিরাজ কচু। একসাথে আমি ছোটো ছোটো চারা এনেছিলাম কৃষি গবেষণা থেকে। তো একসাথে একটা বালতিতেই 5টা করে লাগিয়েছিলাম। তো এই জন্য এখন হচ্ছে সেপারেট করে দিচ্ছি। কচুর চারা কিন্তু যখন নতুন করে লাগাতে হয় তখন একদম নিচের শিকড়গুলো কেটে পরিষ্কার করে, যে উপরে যে কালো অংশগুলি থাকে সেগুলো সব পরিষ্কার করে কিন্তু তারপরে হচ্ছে গিয়ে লাগাতে হয়। তা না হলে কি হয়, মানে যদি ওইভাবে লাগালেও হবে, কারণ কচুর চারা কিন্তু লাগালেই হয়, মারা যায় না। তা না হলে প্রথমে হচ্ছে উপরে যে পাতাগুলো ছিল, যে উপরে সবগুলো পাতাই হচ্ছে আমি কেটে ফেলেছি। তাহলে ওই উপরে পাতাগুলো আগে নষ্ট হওয়ার পরে হচ্ছে গিয়ে নতুন পাতা আবার গজাতো। তো সেই জন্য আগেই হচ্ছে সবগুলি পাতা উপর থেকে কেটে আর নিচের শিকড়গুলো একটু আরও ছাটানো যেত। আমি আর বেশি ছাটাইনি, কারণ গাছটা অনেক মোটা হয়ে গিয়েছিল। সেই জন্য আমি এইভাবেই রেখে দিয়েছি। তো এই জন্য আর ছাঁটাই পরিষ্কার করে একদম পানি দিয়ে ধুয়ে কিন্তু গাছগুলোকেও লাগানো যায়। আর সহজেই কচুর চারা হয়ে যায়, তেমন কোনো যত্নই করতে হয় না। আর এটা লতিরাজ কচু কচু দেখা যাবে এর মধ্যে কিন্তু আমিও এই চারাগুলো থেকে 2বার করে লতি নিতে পেরেছিলাম। তো এই যে সবগুলোকে 5টা চারা ছিল এখানে, ওগুলোকে সেপারেট করেছি। আরও আরেকটাতেও কিছু ছোটো ছোটো চারা ছিল, সেগুলোকে হচ্ছে সব সেপারেট করে এক একটা চারা এখন এক একটা বালতিতে দিয়েছি। দেখা যাবে কিছুদিন পরেই হচ্ছে এগুলো থেকে আবার লতি বের হবে।